Hello, this is Udayan Kanti Ghosh, life coach and motivator, also central government awarded chess coach and international chess arbiter. Today I am explaining something about dementia. As you all know that most of the people in the world after 60 they are having some memory problems, mainly towards the dementia and then the ultimate Alzheimer's disease. Dementia is not a single disease. It is actually a term that describes a group of symptoms affecting memory, thinking, and behavior. There are some 10 points I will describe that will indicate that you are having towards dementia. Number one, the memory lapses. You will sometime will not able to remember where you have put your keys and many other things. Number two, difficulty finding words, actually right words. যখন আমাদের দরকার তখন সঠিক শব্দটা আমাদের মনে আসছে না, হয়তো সেটা অনেক পরে মনে আসবে, তখন সেটা জোর করে ভাববার চেষ্টা করবেন না, কিন্তু এটা একটা কিন্তু ডিমেনশিয়ার দিকে যে আপনি এগোচ্ছেন তার একটা সাইন যে সঠিক ওয়ার্ডটা, সঠিক শব্দটা আপনি সেই সময় প্রয়োগ করতে পারছেন না। নাম্বার থ্রি, চ্যালেঞ্জেস উইথ প্রবলেম সলভিংস। কিছু প্রবলেম সলভ করতে গেলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন, সেটা পাসওয়ার্ড পাজল হোক, সাংসারিক কোনো প্রবলেম হোক, চেস প্রবলেম হোক দাবা খেলার, বা অন্য যে কোনো প্রবলেম হোক, দেখা যাচ্ছে আপনি কিন্তু একটু সমস্যায় পড়ছেন, অনেক বেশি সময় নিচ্ছেন এবং ঠিকমতো করতে পারছেন না। নাম্বার ফোর, রিপিটেডলি আস্কিং দ্য সেম কোশ্চেন্স। আপনি প্রতিদিনই একই কথা বারবার জিজ্ঞেস করছেন, আপনি ভুলে গেছেন, কালকেও হয়তো সেই কথা কাউকে জিজ্ঞেস করেছেন, তার আগের দিনও হয়তো জিজ্ঞেস করেছেন, কিন্তু বারে বারে একই কথা একই লোককে জিজ্ঞেস করছেন বা ভিন্ন ভিন্ন লোককে জিজ্ঞেস করছেন। নাম্বার ফাইভ, ডিফিকাল্টি অ্যাডপ্টিং টু চেঞ্জ। পৃথিবী পরিবর্তনশীল, সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের ছোটোবেলায় যে জীবন তার থেকে বেরিয়ে এসেছি, অনেক কিছু আধুনিক হয়েছে, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত কিছুই অন্যরকম হয়ে গেছে, ইন্টারনেট। আপনি এই যে চেঞ্জগুলো আসছে সারা আপনার আশেপাশে, সেটার সাথে আপনি নিজেকে অ্যাডপ্ট করতে পারছেন না, আপনি সেই পুরনো জায়গাতেই পড়ে আছেন, আপনি নতুন কিছু নিতে পারছেন না, এটাও কিন্তু একটা ডিমেনশিয়ার সাইন। নাম্বার সিক্স, কনফিউশন উইথ টাইম অর প্লেস। এটা তো 60-এর পরে অনেকেরই হয় যে অ্যাকচুয়ালি আমরা কোন সময় আছি এবং কোন সময় নেই এটা অনেক সময় ভুলে যাই। আমরা অনেক সময় অতীতে চলে যাই, একটা কথা বলতে বলতে হঠাৎ করে 25 বছর আগেকার একটা কথা বলতে আরম্ভ করি, বা সেই স্মৃতি আমাদের ভেসে ওঠে, অথবা কোন জায়গাটায় আমরা আছি সেটাও আমরা অনেক সময় ভুলে যাই। এটা যত দিন যায় বাড়তে থাকে, সেটা তখন আরও বাজে জায়গায় চলে যায়। নাম্বার সেভেন, ডিক্রিজড কনসেন্ট্রেশন। আপনি কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারছেন না, যেটা আপনি অনেক সেই কাজে হয়তো ভালো ছিলেন, সেই কাজটা কিন্তু এখন আপনি মন দিয়ে করতে পারছেন না, আপনি মন দিয়ে বই পড়তে পারছেন না, মন দিয়ে টিভিটাও দেখতে পাচ্ছেন না, মন দিয়ে অন্য যে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো আছে, একটা ব্যাংকিং ওয়ার্ক বা অন্যান্য যে সমস্ত ওয়ার্ক, অ্যাকাউন্টিং ওয়ার্ক, সমস্ত কিছু আপনি কিছুতেই ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছেন না, এটা ক্রমশ কমে যাচ্ছে আপনার কনসেন্ট্রেশনটা। ইটস অলসো সাইন অফ ডিমেনশিয়া। নাম্বার এইট, লুজিং ইন্টারেস্ট ইন হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। যে হবিজ এবং অ্যাক্টিভিটিসগুলো আপনার অত্যন্ত প্রিয় ছিল যৌবনে, কৈশোরে, বাল্য অবস্থায় বা পরবর্তীকালে পৌরত্বে, সেগুলোর সম্বন্ধে আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন, আপনার তখন আর অ্যাক্টিভিটিস ভালো লাগছে না, বা হবিসগুলো আর আগের মতো আপনাকে হন্ট করছে না। এটাও কিন্তু আস্তে আস্তে আপনি জগৎ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং একটা একাকিত্বের দিকে চলে যাচ্ছেন, এবং এটা অনেকটা আপনাকে ভীষণ একাকিত্বের দিকে নিয়ে যাচ্ছে এবং লোনলিনেসে আপনি ফিল করছেন, যে আপনি কোনো কিছুতে আর ইন্টারেস্ট লাগছে না বা ভালো লাগছে না। নাম্বার নাইন হচ্ছে মুড আর পার্সোনালিটি চেঞ্জ। এটা অনেক সময় হচ্ছে, আপনার দেখবেন যে বয়স্ক লোকদের হয় যে মুড চেঞ্জ, এই মুহূর্তে ভাবছেন এইটা, কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে সেই মুডটা ওই রকম থাকছে না, আপনি যেটা ভাবছিলেন আপনার মুডটা চেঞ্জ
হয়ে গেল, পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার। আপনি আগে যে জিনিসগুলো হয়তো পলিটিক্স নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসতেন, এখন আর সেটা ভালো লাগছে না, পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যায়। আপনি আগে হয়তো কবিতা নিয়ে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা, এখন সেটাও আপনি করতে পারছেন না। আগে আপনি সাহিত্য নিয়ে আলোচনা করতেন, সেটাও এখন করতে পারছেন না। আগে অন্য অন্য অনেক পার্সোনাল অনেক থিংস নিয়ে বন্ধুবান্ধবদের শেয়ার করতেন, সেটা করতে এখন ভালো লাগছে না। আপনার মুড এতটাই সুইং করছে, আপনি নিজেই জানেন না যে কখন আপনার মুড সুইং করবে। এটাও একটা কিন্তু আপনি যে ডিমেনশিয়ার দিকে এগোচ্ছেন তার একটা বড় সাইন। অ্যান্ড নাম্বার 10 হচ্ছে ট্রাভেল উইথ ভিজুয়াল অ্যান্ড স্প্যাচিয়াল অ্যাওয়ারনেস। এই যে চারদিকে যে ভিজুয়াল এবং স্প্যাচিয়াল অ্যাওয়ারনেসটা, সেটার থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, এটা কিন্তু আপনার ডিমেনশিয়া এফেক্ট করছে। মূলত ডিমেনশিয়া অনেকগুলো কারণে হয়, কিন্তু যদি এই কারণগুলো মূলত ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হয় বা থাইরয়েড ইস্যু হয়, তাহলে অনেক সময় কিছুটা আটকানো যায়। কিন্তু সরাসরি যদি নিউরো প্রবলেম অনেকটা বেড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এটাকে কিওর করা মুশকিল। এটা কিওর হয় না, কিন্তু এটাকে আটকে রাখা যায়। আটকে রাখতে গেলে কিছু আছে, টিপস আছে, যেগুলো ফলো করলে আপনি একটু বেটার রেজাল্ট করতে পারবেন। আপনি পুরনো জীবন ফিরে পাবেন না, কিন্তু একটু বেটার জীবন আপনি লিড করতে পারবেন, লঙ্গার লাইফ লিড করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমেই আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে একদমই। আপনি যেগুলো হয়তো অনেক অ্যালকোহলিক ছিলেন, সেটা আপনাকে ছাড়তে হবে। প্রচুর পরিমাণে স্মোকিং করতেন, সেগুলো ছাড়তে হবে। অনেক ব্যাড ছাড়তে হবে। ব্যালেন্স ডায়েট করতে হবে। আপনি আগে হয়তো খুব ভাজাভুজি খেতেন বা অন্যান্য কিছু খেতেন, সেগুলো আপনাকে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আপনার নিউরো যে সিস্টেমটা সেটাকে এনহ্যান্স করবে, এবং আপনার যে গুড হরমোন সেগুলোকে এনহ্যান্স করবে। এবং রেগুলার কিন্তু হেলদি এক্সারসাইজ করতে হবে, হালকা। খুব বেশি এক্সারসাইজ আমরা এই বয়সে করতে পারবো না, কিন্তু হালকা কিছু এক্সারসাইজ যদি করেন, এটা আপনার মন ভালো লাগবে, মনকে অনেক ভালো রাখবে, এবং অন্য ছোটোখাটো যে অসুখ বিসুখ সেগুলোর থেকে আপনাকে দূরে রাখবে। এবং আপনি দেখবেন যে অনেক কিছু আপনার ফিল গুড একটা সিচুয়েশান আপনার তৈরি হবে। মেন্টাল স্টিমুলেশন, এটা আপনি যদি করেন, অনেকক্ষণ ধরে মেন্টাল স্টিমুলেশন কিছু কাজ করেন, সেটা শব্দ করেন, মেন্টাল গেম খেলেন, দাবা খেলেন বা অন্য কিছু করেন, সেটাও আপনাকে কিন্তু করতে বেটারমেন্টের দিকে রাখবে। আর এটা হচ্ছে হেলথ কেয়ার। সবসময় নিজের যা ছোটোখাটো জিনিস হলো সেগুলোকে ইগনোর করা যাবে না। সবসময় হেলথ কেয়ার করে শরীরটাকে সুস্থ রাখতে হবে, বিশেষ করে ডায়াবেটিক এবং বিপি এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। আর যেটা মেন জিনিস হচ্ছে কোয়ালিটি স্লিপ। আপনার কিন্তু ঘুম, অনেক যদি পর্যাপ্ত ঘুম কিন্তু মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখে। এই অনেকেরই অনিদ্রায় ভোগেন এই বয়সে, বারে বারে রাত্রিরে ওঠেন ইউরিনেশনের জন্য এবং অন্যান্য কারণে, সেটা কিন্তু এফেক্ট করে। অন্যান্য অসুখও কিন্তু আপনার এসে যায়, এবং সেটা কিন্তু ডিমেনশিয়াকে আরও বাড়িয়ে দেয়। এবং ম্যানেজিং হেলথ প্রবলেম, আপনার যা কিছু হেলথ প্রবলেম হবে সেগুলোকে ম্যানেজ করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।